হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে আসলাম বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ। তোমরা দেখতে পাচ্ছ পিছনে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের যে গেট, সেখানে আমি অবস্থান করছি। তো চলো আমি আজকে তোমাদের বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ ঘুরে দেখাবো। এখানে আসার পরেই দেখতে পারবা সুন্দর একটি গেট, আর তার পাশেই বিক্রি হচ্ছে টিকিট। এখানে টিকিটের মূল্য দেওয়া আছে, বিদেশি পর্যটক যারা আছে তাদের জন্য ৫০০ টাকা, আর দেশি যারা আছে তাদের জন্য ৩০ টাকা, আর যারা শিক্ষার্থী তাদের জন্য ১০ টাকা। তো আসলে আমি টিকিট কাউন্টারে আগেই টিকিট কেটে রেখেছি, যে ছিল তিনি বলল যে তাকে ভিডিও করা যাবে না, তাই আমি আসলে এটা এখন নিলাম আর কি তোমাদের দেখানোর জন্য। তো এখান থেকে আমি এখন ঢুকছি ভিতরে ঢোকার ডান সাইডে আসছে হলো বাগেরহাট যে জাদুঘর, খান জাহান আলী যে বিভিন্ন স্মৃতি এখানে রাখা আছে জাদুঘরে। এটা হলো ৯টার পরে সাধারণত ওপেন হয়, আর আমি এখন এসেছি সকালবেলা, এখন ৭টা ৩০ বাজে, যার কারণে এটা এখনও খোলেনি। কিন্তু এর ভিতরে যা আছে সেগুলো আসলে ভিডিও করা নিষেধ। কিন্তু এর ভিতরে আমি দেখেছি, আগেও আসছিলাম তখন দেখছিলাম যে এর ভিতরে আছে হলো একটা কুমির আছে, যেটা হলো খান জাহান আলী যিনি ছিল সেই সময়কার কুমির এটা আর কি। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দুই পাশটা দেখো, অসাধারণ সব রাস্তা। এখানে সব ভাগ ভাগ করা, দুই পাশ ফুল গাছ দিয়ে সাজানো। আর ঢোকার যে বাম সাইড, সেখানে আছে হলো একটা শিশু পার্ক, মিনি শিশু পার্ক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকে কাজ করতেছে। আর এখানে হলো বিভিন্ন সাইনবোর্ড দেওয়া আছে এই ৬০ গম্বুজ মসজিদ সংক্রান্ত। ডান সাইডে একটা বিল্ডিং আছে, যেটা হলো যারা এগুলো দেখাশোনা করে তাদের বিল্ডিং আর কি। তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তার দুই পাশে কত সুন্দর গাছ দিয়ে সাজানো। আমরা একটু পরেই দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ। তা আমি সেই পথেই আসলে হেঁটে চলেছি, মূল গেট থেকে আরও ভিতরে যাচ্ছি। খুব সাবধানে ঢুকছি, কারণ জায়গাটা অনেক পবিত্র। এই দেখো, আমরা দ্বিতীয় গেটে আমি এখন আছি, তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, আমি সেই চলে আসছি যে আমার সেই কাঙ্ক্ষিত যে মসজিদ, সেখানে চলে এসেছি। এই যে দেখো, সামনেই দেখো, এটাই সে বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ। আসলেই চোখে না দেখলে বোঝা যায় না, এত পুরনো হয়েও কত সুন্দরভাবে টিকে আছে। চলো আমরা এখন এর ভিতরে যাব এবং আশেপাশে তোমাদেরকে ঘুরে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মসজিদের একেবারেই কাছাকাছি। এখানে মনে হচ্ছে যে আসলে এখন কেউ নাই, তাই লক করে দেওয়া আছে। আমি এখন ভিতরে যাব, দেখো কত সৌন্দর্য। আমি এখন আছি মসজিদের ভিতরে, খুবই সাবধানে ঢুকছি, কারণ জায়গাটা অনেক পবিত্র। দেখো এখানে সারি সারি স্তম্ভ,
এখানে মোট 60টা পিলার আছে, আর এগুলোর উপরেই 77টা গম্বুজ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছিল 60 গম্বুজ মসজিদ। একবার ভাবো তো, 1500 শতকে, মানে প্রায় 500 বছর আগে আসলে এগুলো তৈরি করা হয়েছে। তখনকার যে স্থপতিরা ছিল তারা কতটা দক্ষ ছিল। চারিদিকেই খোলামেলা অবস্থা, আশেপাশে চারিদিকে খোলা, তোমরা দেখতে পাচ্ছ। ভিতরের অবস্থা দেখলে আমি এখন এখান থেকে তোমাদের পাশের দিকটা নিয়ে যাব দেখানোর জন্য। এটা হলো যে গেট থেকে ঢুকলাম তার বাম সাইড, আর এটা হলো ডান সাইড। তোমরা দেখতে পাচ্ছ দেয়ালগুলো ঠিক আগের মতোই আছে, মানে কোনো আসলে পরিবর্তন হয়নি। তো প্রায় 500 বছর আগে নির্মাণ করা বিল্ডিং যে আগের মতোই আছে, দেখে আসলে মনে হচ্ছে যে আসলে সেই সময়কার যারা ছিল তারা আসলে কত নিখুঁতভাবে এগুলো তৈরি করেছে। কোনো আধুনিক যন্ত্রপাতি তখন ছিল না, কিন্তু তারপরেও তারা এইসব বড় বড় বিল্ডিং তৈরি করেছে, দেখে আসলে মনে হচ্ছে যে অন্যরকম একটা বিষয়। এই মসজিদ বানিয়েছিল খানজাহান আলী। তিনি শুধু ধর্ম প্রচারকই না, একজন দুর্দান্ত প্রশাসকও ছিল। বলা হয় তিনি বাগেরহাট শহরটাই গড়ে তুলেছিলেন। এখানে আছে তার মাজার, যেটা এখান থেকে একটু দূরে। যদি সময় পাই ওখানেও যাবো ইনশাল্লাহ। আমি এখন আছি যে মসজিদের যে সামনের দিকে, সেখানে যাচ্ছি সামনের অংশটা তোমাদের দেখানোর জন্য। তোমরা দেখতে পাচ্ছ মসজিদের সামনের অংশটি শুধুমাত্র চুন এবং সুরকি ইট দিয়ে কিভাবে তৈরি করা, এত বড় একটা মসজিদ যা এখনো সে আগের মতোই টিকে আছে। মসজিদের সামনের অংশেই এরকম একটি গেট আছে, আর এই গেট দিয়েই বের হলেই দেখা যাবে একটি পুকুর। অসম্ভব সুন্দর শাপলা ফুল ফুটে আছে এই পুকুরে। এখানকার বাতাসে এক অন্যরকম অনুভূতি। অনেকেই বিকালে আসে এই যে বসার জায়গা, এখানে বসে সময় কাটাই। আসলে অনেক সুন্দর শাপলা ফুল ফুটেছে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর শাপলা ফুল। অনেক বড় একটা দেখি। এর ভিতর হাঁস আছে, পাখি আছে, কত সুন্দর শাপলা ফুল দেখো তোমরা। 1985 সালে ইউনেস্কো 60 গম্বুজ মসজিদকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে। মানে এই জায়গাটা শুধু আমাদের নয়, এটা হলো পুরো পৃথিবীর সম্পদ। সরকার এখন এটাকে সংরক্ষণ করছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে। আর ভাই আসলে দেখার মতো জায়গা, একবার আসলে দ্বিতীয়বারও আসতে মন চাইবে। এখন সকালের সূর্য উঠতেছে, তোমরা দেখতে পাচ্ছ, এই জন্য আবহাওয়াটা অন্যরকম। আসলে আমাদের এই খুলনা অঞ্চলের মানুষের জন্য এই জায়গাটা একটা স্থাপনা না, এটা একটা অনুভূতি। মানুষ যখনই সময় পায় এখানে চলে আসে এই মসজিদ দেখার জন্য। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকেও, বিদেশ থেকেও লোকজন আসে এটা দেখার জন্য।
আর এখানে যে কত ইতিহাস লুকিয়ে আছে সেটা নিয়ে গবেষণা করার জন্য অনেক মানুষ আসে। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।